ইউনিভার্সিটি পাশ করা ৮ লক্ষ বেকার বাংলাদেশে এক্সিস্ট আছে এখন পর্যন্ত, যাদের চাকরি হচ্ছে না। ৮ লক্ষ বেকার ইউনিভার্সিটিতে পাশ করা, আর ন্যাশনাল থেকে পাশ করা বা অন্যান্য জায়গা থেকে পাশ করা বেকারের সংখ্যা বাংলাদেশে এখন 40 লক্ষ। এগুলো হিউজ একটা অ্যামাউন্ট। এত চাকরির ক্ষেত্র বাংলাদেশে নাই। এরপরে বাংলাদেশে লেবার ইকোনমি শিফট হয়ে ক্যাপিটাল ইকোনমিতে চলে যাচ্ছে। ক্যাপিটাল ইকোনমি আর লেবার ইকোনমির মধ্যে অনেক বড় শিফটিং এর পার্থক্য আছে। এখানে আনএমপ্লয়েডের সংখ্যা বেড়ে যাবে। আমার দেশের জন্য এটা কতটা সুইটেবল এটা নিয়ে ডিবেট আছে। আমার দেশে যখন মেশিনারি অ্যাডাপ্ট হবে তখন আনএমপ্লয়েডের সংখ্যা বাড়বে, কারণ কর্মদক্ষতা সম্পন্ন শ্রমিক আমাদের নাই। আমাদের শিক্ষা ব্যবস্থা এরকম দক্ষ মানুষ তৈরিও করা হয় না। তাহলে এখানে সার্ভাইভ করবে কারা? যারা এক্সট্রা কিছু জানবে। আসলে এই এক্সট্রা কিছু জানার জন্য আপনাকে ইউনিভার্সিটি লাইফ থেকে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকে আপনি ভাই একটু চেষ্টা করে জাপান ভাষা শিখেন, জার্মান ভাষা শিখেন। এই ল্যাঙ্গুয়েজ গুলো আপনাকে এত অবারিত সুযোগ করে দেবে। ইংরেজিটা শিখেন। ফাইনাল ইয়ারে পড়াকালীন সময় আইএলটিএস এর স্কোর 7.5 স্কোর করে ফেলেন। দেখেন না আপনার চাকরির কোনো অভাব হয় কিনা। আপনার যদি শুধু সার্টিফিকেট নিয়ে ঘুরতে থাকেন, আল্লাহর রাস্তায় আপনাকে কেউ চাকরি দিবে না। আপনি ফাইনাল ইয়ার মাস্টার শেষ করার আগ পর্যন্ত কয়টা পেপার পাবলিকেশন করেন, অ্যাটলিস্ট একটা করেন। কোন কিওয়ান জার্নাল, ভালো একটা ইম্প্যাক্ট ফ্যাক্টর আছে এমন জার্নালে কিভাবে প্রকাশ করতে হয়। মাস্টার্স পাস করেছে, আল্লাহর রাস্তায় ইউনিভার্সিটির মাস্টার্স পাস করে একটা ছাত্র জানে না কিভাবে জার্নাল পাবলিশ করতে হয়।